মৃত ব্যক্তির আসল মৃত্যুটা কেমন হয়েছে সে তো ভালো জানে। বাকি আমরা কিছু আলামত দেখে, কিছু চিহ্ন দেখে আমরা বলতে পারবো যে না, লোকটার মৃত্যু মনে হয় একটা ভালো মৃত্যু হয়েছে। এই আলামতগুলো যা সবাই বুঝতে পারে, এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। ভালো মৃত্যু আসলে কি, কিভাবে বোঝা যাবে যে মৃত্যুটা ভালো, আর সেই মৃত্যুটা আমরা কিভাবে অর্জন করতে পারি, এই সম্পর্কেই বলবো ইনশাআল্লাহ। মৃত্যু আমাদের জীবনের চিরন্তন সত্য। আজ কয়েক জুমা ধরে আমরা মৃত্যুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত সপ্তাহে আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে ভালো মৃত্যু কাকে বলে, আর ভালো মৃত্যু লাভ করার উপায় কি। সারা জীবনের সব ব্যর্থ, আপনি সব আমল করলেন, 80 বছর 90 বছর হায়াত পেলেন, যতগুলো নেক আমল করার সব করে গেছেন, একটাও বাদ দেন নাই, কিন্তু মৃত্যুর আগে আগে আপনার এমন একটা কাজ আপনার দ্বারা হলো, চিরস্থায়ী জাহান্নামী আপনি হয়ে গেলেন। তো সারা জীবনের সব আমল ব্যর্থ, কোনো লাভ নাই। হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে অনেক বান্দি তার 60-70 বছর পর্যন্ত আমল করতে থাকে, যখন মৃত্যুর সময় এসে যায় তার মাঝখানে আর মৃত্যুর মাঝখানে নেক আমল করছে সারা জীবন, তো নেক আমল করতে করতে তার মাঝখানে আর জান্নাতে যাওয়ার মাঝখানে মাত্র 1 বিঘত, মানে মরবে তো জান্নাতে যাবে, এমন একটা পার্থক্য থাকে। এই সময় সে এমন একটা কাজ করে ফেলে, জীবনের মনে চিরদিনের জন্য সে জাহান্নামী হয়ে যায়। ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, তার তাকদীর তার দিকে এগিয়ে আসে, সে জাহান্নামীদের আমল করে, এরপরে মৃত্যুর আগে আগে সে জাহান্নামী হইয়া তারপরে জাহান্নামে যায়। সারা জীবনে সব ব্যর্থ, সব যত আমল করেন। আপনি হজ করছেন অনেকবার, অনেক জাকাত দিছেন, অনেক টাকা পয়সা দান করেছেন, সব কিছু করেছেন, কিন্তু মৃত্যুর আগে আগে এমন একটা কাজ আপনার দ্বারা হয়ে গেল, আল্লাহ না করুক, যেই কাজটা হয়ে গেলে চিরজীবনের জন্য জাহান্নামী, সব ব্যর্থ। আপনার এত প্রচেষ্টা, এত মেহনত, এত ডিগ্রি, এত কিছু সব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ভালো মৃত্যু হল সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় সফলতা আর কিছু নাই, এর চেয়ে বড় সফলতা আর কিছু নাই। এখন আমরা আমল যা করি, আমল করে যদি মনে করি যে আমার আখেরাত গ্যারান্টিযুক্ত, যেহেতু আমি এত বড় একজন হুজুর, এত বড় মুহাদ্দিস সাহেব, এত বড় মুফতি সাহেব, পীর সাহেব, হাজার হাজার মুরিদ আমার, আমি মসজিদের ইমামতি করি, আমি হাদি সাহেব, এতবার হজ করছি, এতবার উমরা করছি, তাহলে আমার জান্নাত ঠেকায় কে? এই কথা যদি আপনি মনে করি, তাহলে এটা আমাদের জন্য চরম একটা ভুল। কারণ মৃত্যুর সময় বা মৃত্যুর আগে আমার দ্বারা কি ঘটবে না ঘটবে এটা আমি জানি না। এমন একটা কাজ আমার দ্বারা হয়ে যেতে পারে, আল্লাহ না করুন, হয়তো এই সারা জীবনের সমস্ত আমল মুহূর্তের মধ্যে ছাই, কোনো দাম নাই। ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নারি হাত্তা লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন। কোন বান্দা জাহান্নামীদের আমল করতে থাকে, সারা জীবন তার আমল খারাপ, কোনো আমল ভালো না। হাত্তা লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, মানে তার মাঝখানে আর জাহান্নামে যাওয়ার মাঝখানে মাত্র 1 বিঘত, মরবে তো জাহান্নামে যাবে, মোটামুটি সবাই বুঝতেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিল জান্নাতি, এরপরে সে এমন একটা কাজ করে ফেলে, জান্নাতীদের এমন একটা আমল করে ফেলে যে চিরদিনের জন্য জান্নাতি হয়ে যায়। শেষেরটাই হলো শেষ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমল নির্ভর করে শেষের উপরে, সব আমল নির্ভর করে শেষের উপরে। আমার শেষ যদি ভালো হয় তাহলে সারা জীবন যাই হোক আমি ভালো, আর যদি শেষটা খারাপ হয় সারা জীবন যত নেকামলি করি না কেন এই নেকামলের কোনো দাম নেই। সেই জন্য ভালো শেষটা আমার কিভাবে হবে, আর কিভাবে আমি বুঝবো যে আমার শেষটা ভালো হয়েছে, আমার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বা আমার মৃত্যুটা খারাপ হচ্ছে, এটা তো আসলে মূল যেটা বোঝার, এটা তো যে মারা গেছে সে বুঝবে, যে আল্লাহর কাছে যাবে তখন না সে বুঝবে, সে তো আর কাউকে বলতে পারবে না। মোটামুটি আমরা কিছু আলামত, কিছু চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে না এই লোকটার মৃত্যু একটা ভালো মৃত্যু বলে গণ্য।
কিছু আলামত আছে। একটা আলামত তো যেটা মৃত ব্যক্তি ছাড়া, যে মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে, সে ছাড়া আর কেউ বুঝতে পারে না, এটা সেই জানে কি হয়েছে না হয়েছে তার সাথে। ওই ঘটনা তো আমরা সারা দুনিয়ার সব খবর জানি, কত ডিভাইস নামছে, কত ইন্টারনেট, কত যোগাযোগ, কত প্রযুক্তি, কত কিছু, সব খবর আমরা পাচ্ছি মুহূর্তের মধ্যে। এখান থেকে শত শত লক্ষ লক্ষ মাইল দূরের আমেরিকার সংবাদ আমরা পাইতেছি মুহূর্তের মধ্যে। কিন্তু আমার বাড়ির নিচে, আমার বাড়ির বাইরে আমার বাবার কবর কয় হাত মাটির নিচে? 3 হাত 4 হাত। কিন্তু আমার বাবার কবরের মধ্যে কি হইতেছে, কি ঘটতেছে, এটা আমি আপনি কোনোদিনও খবর পাই না। তো মৃত ব্যক্তির আসল মৃত্যুটা কেমন হয়েছে সে তো ভালো জানে। বাকি আমরা কিছু আলামত দেখে, কিছু চিহ্ন দেখে আমরাও বলতে পারবো যে না, লোকটার মৃত্যু মনে হয় একটা ভালো মৃত্যু হয়েছে। এই আলামতগুলো যা সবাই বুঝতে পারে, এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। ভালো মৃত্যু আসলে কি, কিভাবে বোঝা যাবে যে এই মৃত্যুটা ভালো, আর সেই মৃত্যুটা আমরা কিভাবে অর্জন করতে পারি, এই সম্পর্কেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো প্রথম যেটা, যে আলামতটা সবাই বুঝতে পারে, ভালো মৃত্যুর সবচেয়ে বড় আলামত যেটা সবাই বোঝে, বুঝতে পারবে যে না লোকটার মৃত্যু ভালো হয়েছে, সেটা হচ্ছে কোনো নেক আমল করা অবস্থায় মারা যাওয়া। কোনো নেক আমল করা অবস্থায়, রোজা অবস্থায় মারা গেল, নামাজরত অবস্থায় মারা গেল, কোরআন তেলাওয়াতরত অবস্থায় মারা গেল, এই কোনো একটা নেক আমল করা অবস্থায় লোকটা কি যাওয়া, মারা যাওয়া হচ্ছে একটা ভালো মৃত্যু এবং ভালো মৃত্যুর অন্যতম আলামত। হাদিস শরীফে আসছে মুসনাদে আহমদের 23,324 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, এবং ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই তার শেষ হবে, জান্নাতে যাবে। আরও আছে, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই রোজা অবস্থায় আল্লাহ পাক তার শেষটা করে দেবে। তো কোনো নেক আমল করা অবস্থায়, কোনো নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা, এটা হচ্ছে ভালো মৃত্যুর একটা অন্যতম আলামত। সবাই বুঝতে পারে সিজদারত অবস্থায় মারা যাওয়া, তাহাজ্জুদের নামাজ উঠে মারা যাওয়া, অনেক মানুষ আছে না নেক আমল। আমি সেদিন দেখলাম ফেসবুকে, মানে একটা ভিডিও ছাড়ছে, আশ্চর্য লাগলো, খুব তামান্না হইল। খুতবার মধ্যে আমরা, ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, খুতবার মধ্যে বলে তো ইমাম খতিব সাহেব খুতবার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটাই ছিল তার শেষ কথা খুতবার মধ্যে। খুতবা পড়তেছে, খুতবা পড়া অবস্থায় মাঝখানে শুধু এটা বলছে, বলার সাথে সাথে উনি পড়ে গেলেন খুতবারত অবস্থায়। এইটা একটা ভালো মৃত্যু। আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, বেশি দিন আগের ঘটনা না। ঘটনাটা হচ্ছে, আপনারা হয়তো নাম শুনেছেন বা নাও শুনে থাকবেন। আমাদের ভারতীয় উপমহাদেশে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনার নাম হলো সৈয়দ আবুল হাসান আলী আল হাসানি আল হুসাইনি আল নদভী। ওনার মূল নাম হচ্ছে আলী, তো আবুল হাসান হচ্ছে ওনার উপনাম। উনি 1999 সালের 31শে ডিসেম্বর রমজান মাসে মারা যান। তো উনি লোকটা, ওনার বংশ সম্পর্কে একটু ধারণা দেই। এরকম বংশ পৃথিবীতে পাওয়া খুব জটিল, কঠিন। কারণ উনি ওনার বাবার দিক থেকে হযরত সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশ, বাবার দিক থেকে, আর মায়ের দিক থেকে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশ। এই জন্য উনাকে বলা হয় আল হাসানি আল হুসাইনি, মানে দুটোটাই উনি সাইয়্যদ বংশের। এরা হলো আসল সাইয়্যদ। আর আমাদের বাঙালি সাইয়্যদ যেগুলো, এগুলোর কোনো বংশের হদিস নাই, নাম রেখে রাখছে সৈয়দ। অথচ সৈয়দ এটা সাধারণ কোনো উপাধি না। আমি একটা চৌধুরী বানায় নিলাম, তালুকদার নামের সাথে লাগায় দিলাম, মাতুব্বর শেখ লাগায় দিলাম, আর আমি হয়ে গেলাম সাইয়্যদ। সেটা না। সাইয়্যদ মানে একটা দাবি। আমি দাবি করলাম যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের, আমি হাশেমি বংশের লোক, আমি সাইয়্যদ মানে এই বংশের লোক আমি। তা আপনি যদি এর দাবি করেন, তাহলে সেখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ওই কুরাইশ বংশের ওই গোড়া পর্যন্ত আপনার বংশধারা বলে যেতে হবে, বলতে হবে, জানা থাকতে হবে। আপনার প্রমাণ দিতে হবে যে না আমি আসলে, অনেককে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা যে সৈয়দ লেখেন, আপনি আসলে বংশটা বলতে পারেন? ওই দাদা পর্যন্তই পারে, আর পরে আর কারো খবর নেই। এগুলো হচ্ছে বাঙালি সৈয়দ।
এই সৈয়দ না, আসল সাইয়্যেদ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের। তো উনি সৈয়দ আবুল হাসান নদভী, উনি এরকম একজন ব্যক্তি ছিলেন। তো উনি মারা গেছেন কি অবস্থায় সেটা বলি। তো 1999 সালের 31শে ডিসেম্বর রমজান মাসে ওনার এতেকাফরত অবস্থায় এতেকাফে ছিলেন। তো তার কয়েকদিন আগে তিনি বর্ষসেরা ইসলামিক ব্যক্তিত্ব, কাতারে একটা অনুষ্ঠান হয় আমাদের যেরকম নোবেল পুরস্কার দেয় ওইরকম একটা পুরস্কার আছে সারা ওই বছরের মধ্যে সারা বিশ্বে যে ইসলামী যে সবচেয়ে বড় অবদান রাখছে এরকম ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। তো তার কয়েকদিন আগে ওই পুরস্কারটা উনি রমজানের শুরুর দিক দিয়ে পাইছেন। এরপরে উনি আসছেন দেশে আসার পরে মসজিদে এতেকাফে বসছেন। তো রমজান মাস এতেকাফরত অবস্থায় জুমার দিন, শুক্রবারের দিন জুমার নামাজ পড়তেছেন, জুমার নামাজের আগে। তো উনার খাদেমকে উনি বলছেন, অসুস্থ ছিলেন, বয়স তো অনেক হয়ে গেছিলো, অসুস্থ। তো খাদেমকে বলছে আমাকে একটু গোসল করা দাও, জুমার দিন গোসল করব। শীত ছিল, তারপরে উনি গোসল করছেন। গোসল করানোর পরে হুজুরে কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা অবস্থায় মাঝামাঝি চলে গেছেন, তখন আস্তে ওনার জান চলে গেছে। উনি যখন মারা যায়, তো মারা যাওয়ার পরে ওই যারা জানাজায় গেছিল তাদের বক্তব্য হইল ওই অঞ্চলের লখনৌ, ভারতের লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী, ওইখানে ওনার বাড়ি। তো ওই লখনৌয়ে হিন্দুদের ওরা তো সব হিন্দুই বেশিরভাগ। তো যারা জানাজায় গেছে প্রত্যেক ব্যক্তি, রমজান মাস ছিল তো এলাকার গ্রামের লোকজন সবাই নিজেদের গাছের ফল টল বিভিন্ন রকমের খাবার টাবার নিয়ে এসে সব হিন্দুরা রাস্তার পাশে বসা আর কয় মৌলভী সাহেব প্লিজ ইফতার কিজিয়ে, আজ হামারা ভগবান মার গিয়া, আজকে আমাদের ভগবান মরে গেছে। মানে উনাকে হিন্দুরা মনে করতো ভগবান। তো উনার সারা জীবনের যে নেক আমলগুলো, ওনার তামান্না ছিল আল্লাহ পাকের কাছে সবসময় উনি কামনা করতেন যে আমার এমন যেন একটা মৃত্যু হয়। তো আল্লাহ পাক কেমন মৃত্যু দিচ্ছেন? রমজান মাসে রোজা অবস্থায়, এতেকাফরত অবস্থায়, শুক্রবারে কোরআন তেলাওয়াতরত অবস্থায়, এক ওয়াক্ত নামাজ তার ছুটে যায় নাই। এই অবস্থায় আল্লাহ পাক তার মৃত্যু দান করেছেন। তো এটা হচ্ছে একটা ভালো মৃত্যুর আলামত। তো কোনো নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। এখন আমি আপনি কাছে করবানে, তাহলে নেক আমল করা অবস্থায় মরবানে। আপনি জানেন কখন মারা যাবেন? আপনি জানেন আপনি কখন মারা যাবেন? গোসল ফরজ অবস্থায় অনেক মানুষ থাকে, কষ্টের বিষয়। গোসল ফরজ হয়ে আছে, নামাজের কথা জিজ্ঞাসা করলে আসেন নামাজে যাই, কয় যে গোসল ফরজ তো পরে পর। তো ওই অবস্থায় আপনি রাস্তা দিয়ে হাঁটেন কেমনে যদি মারা যান? একটাবার কল্পনা করছেন যে এই গুনার মধ্যে আমি লিপ্ত আছি, এই গুনাহ অবস্থায় যদি আমার জান কবজ হয়ে যায় তখন কি অবস্থা হবে? তো এই জন্য কোনো নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। এখন ওই নেক আমলটা করবো কখন আর মৃত্যুটা কখন আসবে এটা কি আমি জানি? তো এই জন্য সর্ব অবস্থায় নেক আমলের মধ্যে থাকা। দ্বিতীয়ত 2 নম্বর আলামত যেটা সবাই বুঝতে পারে সেটা হচ্ছে মৃত্যুর সময় কালেমার সাক্ষ্য দেওয়া। মৃত্যুর সময় কালেমার সাক্ষ্য দেওয়া এটাও একটা ভালো মৃত্যুর আলামত। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। সর্বশেষ কথা কি হতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি বললো তো এখন কথা হচ্ছে যে এটা হবে কেমনে? মৃত্যুর সময় যে যাতনা, যে কষ্ট, তো ওই সময় গত সপ্তাহে আপনারা শুনেছেন মৃত্যুর যাতনার কথা, মৃত্যুর কষ্টের কথা, কেমন মৃত্যু। তো এই কষ্টের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মনে আসবে কেমনে? মনে আসবে কার মনে আসে? যে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সে তার আসবে। যেই কথাটা আপনি সবসময় বলেন, যারা দেখবেন ওই সারাদিনে যেই ব্যবসা করে, ব্যবসায়ীরা, দোকানদাররা যখন ঘুমায়, ঘুমের মধ্যে অনেকবার মাপে বিভিন্ন কিছু কয়। বাসের হেল্পাররা বাসের মধ্যে ঘুমের মধ্যে শুয়ে শুয়ে যাত্রাবাড়ি সায়দাবাদ এগুলো বলতে থাকে। যে কাজ করে মাঝে মাঝে, এই যে আমি তো দিনভরা পড়াই, আমি ওনাকে ঘুমের মধ্যে মাঝে মাঝে হাদিস পড়তে থাকি, এই পড়াই আসি, সেটাই বলি আমি জানি না কিন্তু বলছি। তো এরকম যে কাজ করে তো ঘুমের মধ্যেও সেটাই কিন্তু বলে। তো আপনি যদি আপনার অভ্যাসটা এমন হয় যে আপনি শুচ্ছেন, শোয়ার সময় আপনি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে শুয়ে থাকেন, এমন যদি অভ্যাস হয় তো মৃত্যুর বিছানায় যখন আপনি শুইবেন ওই সময় অটো আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আপনাকে কারো বলতে হবে না এই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে হবে না। কি করতে হবে? সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির,
জিকির হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত করতে অন্য কোনো কাজের মধ্যে সমস্যার সৃষ্টি হয় না। হয় আপনি নামাজ পড়তে হলে সব কাজ বাদ দিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু জিকির এটা আপনি সব সময় করতে পারেন। আপনি যে কোনো কাজ করতেছেন, বসে আছেন, কি করবেন? বসে থেকে আজগুবি চিন্তা না করে, আজগুবি ফিকির না করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকা। তো এই জিকিরটা যার অভ্যাসে পরিণত হবে, এই লোকটা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তার কাছে তালকিন করা লাগবে না যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে হবে না, সে অটো বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটা শেষ কালেমা, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হলো 2 নম্বর আলামত, একটা ভালো মৃত্যুর আলামত এটা। 3 নম্বর আলামত, এটা সবাই বুঝতে পারবে দেখে, সেটা হলো যখন মানুষ মারা যায়, মুমিন ব্যক্তি, তার সারা শরীর ঘামুক আর না ঘামুক, কপালটা ঘেমে ওঠে, কপাল ঘেমে ওঠে। তো এটা একটা আলামত যে একজন ব্যক্তি কপাল ঘামা অবস্থায় মারা গেল, মানে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে মনে করব আমরা। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাউতুল মুমিনি বিইরকিল জাবিন, অর্থাৎ মুমিনের মৃত্যু হবে তার কপাল ঘেমে, কপাল ঘেমে যাবে। এটা একটা আলামত। মানে এখন কথা হচ্ছে যে কারোর মধ্যে যদি এই আলামতটা না পাওয়া যায় তাহলে কি সে খারাপ? না, একটা আলামত বললাম। এখন 3 নম্বর আলামত গেল হচ্ছে কপাল ঘামা অবস্থায় মৃত্যুবরণ করা। 4 নম্বর আলামত হচ্ছে শুক্রবারের দিনে অথবা শুক্রবারের রাত্রে। শুক্রবারের রাত কোনটা? আজকে যে হবে, গতকাল যেটা গেছে ওইটা হলো শুক্রবারের রাত। আরবিতে আগে রাত আসে, তারপরে দিন। তার মানে শুক্রবারের রাত, গত বৃহস্পতিবার দিবাগত রাত যেটা ছিল ওইটা হলো শুক্রবারের জুমার রাত। আর আজকে যেটা হবে এটা হচ্ছে শনিবারের রাত। তো শুক্রবারের রাত গতকাল ছিল আমাদের হিসাবে আর কি। তো যাই হোক, তো শুক্রবারের দিনে বা রাত্রে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। এটাকে কেউ ইচ্ছা করে মরতে পারবে নাকি? আপনি পারবেন ইচ্ছা করে মরতে শুক্রবারে? এটা কেমনে হবে? দোয়া করতে হবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, যে মুসলমান জুমার দিনে অথবা জুমার রাত্রে মারা যায়, সে ওয়াক্কাহুল্লাহু ফিতনাতাল কবরি। এখন কথা হচ্ছে যে এটা আমি বললাম, এটা একটা আলামত, আপনি শিওর হতে পারবেন না আসল কি আলামত, আসলে তার মৃত্যু ভালো হয়েছে না খারাপ হয়েছে। শুরুতে তো বললাম, এটা তো যে মারা গেছে সে জানে, যে মারা গেছে সে জানে কি হয়েছে না হয়েছে। ওই খবর তো আমি আপনি বলতে পারবো না, তবে এই হাদিসের আলোকে এটা একটা আলামত চিহ্ন। তো এই আলামত দেখে আমরা মোটামুটি নেক ধারণা করতে পারি, কারোর ব্যাপারে বিশ্বাস রাখতে পারি যে এই লোকটার মৃত্যু ভালো হয়েছে। আর আরেকটা কথা, এই যে আপনি একটা কথা বললেন যে সে বিশ্ব খারাপ, এখন বিশ্ব খারাপ যে এটা আমার আপনার দৃষ্টিতে বিশ্ব খারাপ, এমনও তো হতে পারে যে সে এমন একটা কাজ করছে এটা আপনি জানেন না, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন তারে। হয়তো অনেকে, এই যে শুরুতে হাদিসটা পড়লাম, সারা জীবন জাহান্নামীদের আমল করলো, লা ইয়ামালু আমালা আহলিন নার হাত্তা লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, সারা জীবন সে জাহান্নামীদের কাজ করছে, কাজ করতে করতে তার মাঝখানে আর জাহান্নামের মাঝখানে খালি 1 বিঘত। কতটুকু? 1 বিঘত পরিমাণ, মানে মারা যাবে তো জাহান্নামে যাবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু আমালা আহলিল জান্নাহ, এরপরে সে এমন একটা কাজ করে ফেলে, সে জান্নাতীদের আমল করে, ফায়াদখুলুহা, জান্নাতে প্রবেশ করে ফেলে। কি একটা কাজ করছে এটা আমি আপনি তো জানি না। তা আমার দৃষ্টিতে তাকে মনে হইতে পারে যে সে লোকটা খারাপ, কিন্তু আসলে হয়তো সে এমন কাজ করেছে এটা আমি আপনি জানি না। ওই যে ঘটনা তো আপনারা শুনেছেন অনেকবার, এর আপনাদেরকেও বলেছি, যাক লোকে অনেক হত্যা করছে না, তো হত্যা করার পরে 99টা হত্যা করার পরে 100টার পরে একজন তওবা করার ইচ্ছা জাগছে, সে তওবা করবে। আরেকজনের কাছে গেছে যে তওবা করবো, কীভাবে তওবা করা যায়? তখন দরবেশ বলছে যে জীবনেও তোমার তওবা কবুল হবে না। তো তাহলে কবুল যখন সেঞ্চুরি পুরাই, ওরাও হত্যা করে তারপরে আবার করলাম ডাকি, দরবেশে মেরে ফেলাইলাম। পরে আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে, বলো ওইখানে কিছু আলেম আছে, তাদের কাছে যাও। তো সে সেইখানে যাইতেছিল, যাওয়ার পথে রাস্তার মাঝখানে গিয়ে মারা গেছে। তো তার ব্যাপারে এই জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা বিতর্ক শুরু করছে, কেউ কোথায় যাবে, এটারে নিয়ে যাবো কোথায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যে এলাকায় যাইতেছিল ওই এলাকাকে হুকুম দিছে তুমি একটু আগাও, আর যে এলাকা যা ছাড়তেছিল ওই এলাকাকে বলছে তুমি একটু পিছাও। তো ফেরেশতারা মাপ দিয়ে দেখলো যে সে যে এলাকা যাইতেছে ওই দিকে কাছে, তো তাকে জান্নাতে নিয়ে গেল। ওই যে আল্লাহ উসিলা খোঁজে, আল্লাহ
বান্দাকে মাফ করার জন্য আমরা হলো পাকড়াও করার জন্য উসিলা খুঁজি, যে কেমনে ওরা পাকড়াও করা যায়, কিন্তু আল্লাহ খোঁজেন হলো কেমনে বান্দারে মাফ করা যায়। তো হয়তো এমন কোনো কাজ করে ফেলছে যেটা আমি আপনি জানি না, এর কারণে সে জান্নাতি হয়ে গেছে, এমন তো হতে পারে। এক ব্যক্তি সে সারা জীবন গুনার কাজ করে, দুই বন্ধু ছিল, তো দুই বন্ধুর একজন খুব নেককার, সব সময় আমলের মধ্যে থাকে, জিকির আজকারের মধ্যে থাকে, ইবাদতের মধ্যে থাকে। বনী ইসরাইলের সহিহ বুখারী মুসলিমে হাদিস ঘটনা আসছে। তো লোকটা সারা জীবন গুনার কাজ করলো একজন, আর একজন সারা জীবন নেক আমল করলো। তো একদিন যেই লোকটা নেক কাজ করে, নেককার লোকটা ওই বদকার লোকটাকে দেখলো সে এমন একটা মহাপাপের মধ্যে লিপ্ত আছে, তার আর সহ্য হয় নাই। সে বলছে, এই কাজ ছাড়ো, আল্লাহর পথে ফিরে আসো। তখন সে বলছে যে আরে আমার আল্লাহরে বুঝতে দাও, তোমার কি আল্লাহ দারোয়ান বানায় পাঠাইছে নাকি? তোমাকে কি আল্লাহ দারোগা বানায় পাঠাইছে? আমি কি করি না করি আমি আর আমার খোদা বুঝবো, যাও তুমি সরতে। তখন এই যে লোকটা, নেককার লোকটা, তার মনে রাগ হয়ে গেছে। সে বলছে, আল্লাহর কসম, আল্লাহ তোরে কোনোদিনও মাফ করবে না। এত বড় একটা কথা বলে ফেলছে। তো বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করছেন, দুজনরে নিয়ে আসো আমার কাছে, জান কবজ করে। দুজনের মৃত্যু হয়ে গেছে। তো মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তারে বলছে, তোমার এত বড় সাহস যে আমি আমার বান্দারে মাফ করব কি না করব, এটা তুমি আবার আমার বিরুদ্ধে কসম করো না যে আমি আমার বান্দারে মাফ করব না। আমি আমার ওই বান্দারে মাফ করে দিলাম, তোরে জাহান্নামে দিলাম। তো আল্লাহ তার বান্দারে কেমনে মাফ করবে সে তো আল্লাহ জানেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমি হয়তো মনে করতে পারি যে লোকটা বদকার লোক, তো তার খাতেমা বিশার না খাতেমা বিল খয়ের হয়েছে, এটা তো আল্লাহ ভালো জানে। কোনো ব্যক্তির ব্যাপারে যদি আপনি কুফররত অবস্থায়, শিরিকরত অবস্থায় আপনি জানেন যে লোকটা মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই লোকটা জাহান্নামী, কারণ শিরিকরত অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেছে। হ্যাঁ, যদি কারো ব্যাপারে এইভাবে নিশ্চয়তা আমাদের না থাকে, তো তার ব্যাপারে আমরা বলতে পারি না যে লোকটা মালউন। এই যে আমরা শুরুতে কয়েকদিন আগেও আপনাদের এই মাসলাটা বলেছি যে আমরা অনেক সময় হিন্দুদেরকে, নির্দিষ্ট হিন্দুদের নাম ধরে মালউন বলে ডাক দেই। মালউন শব্দের অর্থ জানেন? মালউন মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে। লানা ইয়ালআনু মানে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া, বাংলায় বলে অভিশপ্ত, কিন্তু এটার আরবি অর্থ হচ্ছে মান বুইদা আন রহমাতিল্লাহ, যেই ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে দূরে সরায়া দেওয়া হয়েছে। তা আপনি একটা নির্দিষ্ট হিন্দু এখনও জীবিত আছে, আপনি তার ব্যাপারে কিভাবে বলতে পারেন যে মালউন? মানে সে কি মালউন? সে কি মালউন হবে আপনি জানেন? এরা আমরা কেউ জানি না যে তার অবস্থাটা কেমন হবে আর আমার অবস্থাটা কেমন হবে, এরা তো আমরা কেউ বলতে পারি না। ওই যে একটা ঘটনা বর্ণিত আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, যে একজন মহিলা এসে জিজ্ঞাসা করছিল, ইমাম নোমান, আপনার দাড়ি ভালো না আমার এই ছাগলের দাড়ি ভালো? ওনার খুব ধৈর্য ছিল। তো বলছে যে মা শোনো, যদি আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি তাহলে আমার দাড়ি ভালো, আর যদি আমি ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাই তাহলে তোমার ছাগলের দাড়ির দাম আমি নোমানের দাড়ির চেয়ে অনেক দামি। তো এখন ঈমান নিয়ে যাইতে হবে। তো কে ঈমান নিয়ে গেছে না গেছে, বা কে ঈমান নিয়ে যাবে না যাবে, এটা তো আমি আপনি জানি না। আমি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব হইছি বইলা, আমি বড় পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব হইলাম বইলা, আমি যদি মনে করি যে আমার সামনে যে কয়টা বসে আছে সবগুলা জাহান্নামী আর আমি একলাই জান্নাতি, ওইটারে আল্লাহ আগে জাহান্নামে দিবে, ওইটারে আগে আল্লাহ জাহান্নামে দিবে। সবাই সে পাপী মনে করে আর নিজেরে মনে করে সবচেয়ে ভালো। যেই হুজুরে এটা মনে করে আপনি শিওর থাকেন আল্লাহ ওরে জাহান্নামে দিয়া, আপনার ওরে পায়ে ওর উপর দিয়ে পাড়া দিয়া আপনার আল্লাহ জান্নাতে দিবে। পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। যদি কোনো পাপী ব্যক্তি পাপ কাজের মধ্যে আমি দেখি, আমি মনে মনে আল্লাহর কাছে তওবা করবো যে আল্লাহ এটার মধ্যে আমারে ফেলেন নাই, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফজিলা। আমি এটা মনে করি, আমার এটা মনে হয়। আমি যদি কোনো ব্যক্তিকে কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত দেখি আমি খুশি হই না। বুঝতেছে কে বাটায়, পরে বুঝবে। আমার এটা মনে হয় না, আমার মনে হয় আল্লাহ আমারও তো ফেলতে পারতো, আল্লাহ তো আমাকে ওই পাপ কাজের মধ্যে লিপ্ত করতে পারতো। আমারও যদি কোনো হিন্দুর ঘরে জন্ম দিত, আমার কি মুসলমান হওয়া সহজ ছিল? পারতাম সহজে? আল্লাহ মেহেরবানি করলে পারতাম। বা আমাকে যদি এমন কোনো পরিবারে জন্ম দিত যেই পরিবারে শিক্ষার কোনো আলো নাই, তাহলে আমার দ্বারা কি ইলমে দ্বীন শেখা সম্ভব ছিল? বা এই আমল করা আমার দ্বারা সম্ভব ছিল না। তা আল্লাহ মেহেরবানি করে দিছেন, এইটা নিয়ে নিজের গর্ব করার কিছু নাই। তো একজন পাপী ব্যক্তিকে দেখলে নিজের মধ্যে সবসময় আফসোস রাখা এবং আল্লাহর শুকর আদায় করা যে আল্লাহ তো আমার এরকম করতে পারতেন। তো পাপীকে ঘৃণা করব না, ঘৃণা করব তার পাপকে।
যাই বলতেছিলাম, তো এই হলো একটা আলামত গেল শুক্রবারের দিনে বা রাত্রে মারা যাওয়া। আর একটা আলামত হলো এমনভাবে মারা যাওয়া যেই মৃত্যুটাকে শহীদি মৃত্যু বলে গণ্য করা হয়। যেই মৃত্যুকে শহীদি মৃত্যু, শহীদের মৃত্যু হলো এমন একটা মৃত্যু যেই মৃত্যুর কোনো কষ্ট নাই। পৃথিবীতে একমাত্র মৃত্যু যেই মৃত্যুর কোনো কষ্ট নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার কামনা হয়, আমার মনে চায়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কবজায় কুদরতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, লাওয়াদিত্তু লাউ আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া, যে আমার মনে চায় যে আমি আল্লাহর রাস্তায় নিহত হব, এরপরে আবার আমাকে কি করা হবে, জীবিত করা হবে, সুম্মা উকতালু, এরপরে আবার আমাকে শহীদ করা হবে, সুম্মা উহিয়া, আর এরপরে আবার আমাকে জীবিত করা হবে, সুম্মা উকতালু ফি সাবিলিল্লাহ, এরপরে আবার শহীদ করা হবে। মানে উনি খালি একটা জিনিসই চাইছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমারে শাহাদতের মৃত্যু দান করেন, শাহাদতের মৃত্যু চাইছেন। এই হলো শাহাদতের মৃত্যু। এটা ভালো মৃত্যুর অন্যতম একটা আলামত। যদি কোনো ব্যক্তি শহীদ অবস্থায় মারা যায় তাহলে সে একটা ভালো মৃত্যু বরণ করছে বলে আমরা ধরে নিতে পারি। তো শাহাদতের মৃত্যু সহজে আসবে না, আল্লাহর কাছে কি করতে হবে, শাহাদতের মৃত্যু কামনা করতে হবে। তো শাহাদত হচ্ছে, প্রথম শাহাদত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় শহীদ হওয়া, মৃত্যুবরণ করা। তো সর্ব অবস্থায় এই দোয়াটা করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কামনা করছেন শাহাদতের মৃত্যু, আল্লাহ পাক তাকে কিন্তু শাহাদতের অফাতি দিয়েছেন। কারণ হাদিস শরীফে আসছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ হয়ে যান, তখন ওই যে এক ইহুদি মহিলা বিষ খাওয়াইছিল না, বিষ খাওয়াইছিল, তো ওই বিষের প্রভাব আল্লাহ রসুলের মধ্যে আসছিল। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষের প্রভাবের কারণে কষ্ট হইতেছিল। এই জন্য অনেক সাহাবাই বলছেন যে হুজুরের এই অফাতটা হয়েছে শাহাদতের অফাত। তো হুজুর কামনা করছেন, একটা জিনিসই চাইছেন, আল্লাহ পাক তাকে কত কিছু দিতে চাইছেন, খালি একটা জিনিস চাইছেন যে আল্লাহ আমি সব চাই না, খালি এইটা চাই যে আপনার রাস্তায় আমাকে শহীদ করেন। শহীদের মৃত্যুর কষ্ট কেমন? মৃত্যুর কষ্ট হলো একটা পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয় সেই রকম কষ্ট। তো প্রথম শাহাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় মৃত্যুবরণ করা। অনেকগুলো লাভ, যে শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেওয়া হয়, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে মাফ। তাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে তার জান্নাতের আসন দেখা দেয়, যে এইটা হলো তোমার জান্নাতের আসন। এরপরে তার কবরে আযাব থেকে তার মুক্তি, কোনো কবর আযাব হবে না। এরপরে মৃত্যুর সময় যে ভয়াবহ কঠিন শাস্তি, এটাও সে কোনোদিন পাবে না। এবং তার মাথার মধ্যে মর্যাদার মুকুট পরানো হবে, এবং সে তার পরিবারের, তার নিজেদের আত্মীয় প্রায় 70 জনের জন্য সে সুপারিশ করে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এমন 70 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। শহীদের মৃত্যু এরকম অনেক ফজিলতের কথা আসছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় শাহাদতের মৃত্যু কামনা করছেন। আমরাও আল্লাহ পাকের কাছে সবসময় এই মৃত্যুই কামনা করব। মৃত্যু তো সবার হবেই, কেউ কি শহীদ হয়ে না মরলে কি মারা বাদ দিবে নাকি? মরা যা বাদ দিবে, মরে যা বাদ দিবে, সবাই মরবে। খালি এইটা কামনা করেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদতের মৃত্যু দান করেন, এবং আমার কবরটা যেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে হয়। ওই মাটির মধ্যে, যেই মাটির মধ্যে আপনার হাবিব হাঁটছে, ওই মাটির মধ্যে, যেই মাটির মধ্যে আপনার হাবিবের পায়ের ধুলা লেগে আছে, সেই মাটির মধ্যে আমার যেন কবর হয়, এই কামনা করা। যদি কেউ কামনা করে, কেমনে করবে, আল্লাহ করবে, এটা আপনি আমি জানি না। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তা আমি গরিব মানুষ, আমার কি মদিনা শরীফে মৃত্যু হইব কোনো দিন? হবে না, মানে আল্লাহ পারবেন। তো যাই হোক, শাহাদতের মৃত্যু, এখন শাহাদতের প্রথম মৃত্যু হলো এটা। আর দ্বিতীয়ত, শাহাদতের মৃত্যু খালি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে জিহাদ করা এটাও না, এটা ছাড়াও অনেক শহীদের মৃত্যু আছে। যেমন প্লেগ মহামারীতে যদি কেউ মৃত্যুবরণ করে সেটাও শহীদ। পেটের পীড়া, কলেরিয়া, ডায়রিয়া, এতে যদি কেউ মারা যায় সেও শহীদ। এরপরে পানিতে ডুবে যদি কেউ মৃত্যুবরণ করে এটা শহীদ। কিছু চাপা পড়ে, দেয়াল চাপা পড়ে, বাস চাপা পড়ে, এগুলো যদি মারা যায় সেও শহীদ। এরপরে আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে শহীদ। এবং কোনো মহিলা যদি সন্তান জন্ম দিতে গিয়া মারা যায় তাহলে সেও শহীদ। এরকম আরও কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলোকে শহীদি মৃত্যু বলে গণ্য করা হয়। তো সর্বাধিক সবার আগে যেটা হলো সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় মৃত্যুবরণ করা। এরপরে হলো যে অন্যান্য যেগুলো আছে সেগুলো। তো আল্লাহ পাক আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। এবং দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি রোগে ভুগে, রোগগ্রস্ত অবস্থায় মারা যায়, দীর্ঘদিন প্যারালাইজড হয়ে
বা অন্য কাউকে, বা নিজের সম্পদ রক্ষা করার জন্য যদি কেউ গিয়ে মারা যায়, নিজের ইজ্জত রক্ষা করার জন্য যদি কেউ গিয়ে মারা যায়, যদি কোনো জালেম তাকে জুলুম করিয়া, ডাকাত, চোর, গুন্ডা, বদমাইশ, এরা যদি তাকে অন্যায় করে, তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই, এগুলো যদি মারে, সেটাও শহীদের মর্যাদা। তো এরকম শহীদের মৃত্যু আরও অনেক আছে। তো এই আলামতগুলো যেগুলো আমি বললাম, এই আলামতগুলো হচ্ছে এমন আলামত, যে আলামতগুলো যে কোনো ব্যক্তি দেখে বুঝতে পারবে যে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। এই জন্য এখন আমরা এই মৃত্যুটা কিভাবে লাভ করতে পারি? প্রথম বিষয় হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা এবং তওবা করা। গুনাহ যা হয়ে গেছে হয়ে গেছে। আজকে এই যে জুমার নামাজ আমরা পড়তে আসছি, আসরের নামাজের হতে এমনও তো হতে পারে যে আজকের আসরের নামাজের সময় মসজিদে এলান হয়ে যাবে যে অমুক মারা গেছে, এশার নামাজের পরে তার জানাজা। হতে পারে না? মরে যাওয়ার কোনো বয়স আছে? বারবার কিন্তু একটা কথা বলতেছি, মরে যাওয়ার কোনো বয়স নাই, মরার কোনো সময় নাই, মরার কোনো গ্যারান্টি নাই। যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেখানে মরার কথা না সেখানে মরে যায়, আর যেখানে মরার কথা সেখানেও বেঁচে যায়। মানুষ বুড়া হয়েছে দেখে মরার টাইম হয়ে গেছে, এক পাও কবরে গেছে। কবরে সবারই এক পাও আছে, কয় না? মানুষ মরে গেলে, বুড়া হয়ে গেলে, কোনো খারাপ কাজ করলে পাও একটা কবরের মধ্যে গেছে, তাতে মনে হয় যে উনার পাও কবরের মধ্যে যায় নাই, খালি বুড়ারটা গেছে, আর যুবক মানুষ একটাও মরে নাই এ পর্যন্ত। বর্তমানে তো দেখি বুড়ার চেয়ে যুবকরা বেশি মরে, বুড়ার চেয়ে যুবকরা বেশি মরতেছে, অল্প বয়সী যুবকরা বেশি মরতেছে। মোটর সাইকেলে কত আরামের সাথে যাইতেছেন, আপনার মনেই হয় না যে আপনি আজকে মারা যাবেন। ভালো মানুষ মোটর সাইকেল উঠছে, পরে দেখা যায় যে খবর পাওয়া গেল তার লাশ বাড়িতে আনতেছে। স্ট্রোক করে গেছেন আপনি, ভালো মানুষ, নামাজ পড়ে গেছেন, ভাত খাইতে বসবেন, একটু পরে শোনা যাবে যে লোকটা নাই, স্ট্রোক করছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সুযোগও পাওয়া যায় না। অন্যান্য রোগে, বিভিন্ন রোগের মধ্যে আছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু স্ট্রোক করলে সুযোগও থাকে না, কারো কোনো সুযোগ নাই। ডাক্তার এসে খালি সরি কয়, এছাড়া উপায় নাই। তো কোন সময় আমি আপনি মারা যাবো, এই হালাতে সর্বাবস্থায় আল্লাহর দিকে রুজু হইয়া তওবা করা, নিজের গুনার জন্য মাপ চাওয়া। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো কোনো গুনাহ করেনই নাই, উনি ছিলেন মাসুম, নবুয়তের আগেও করেন নাই, পরেও করেন নাই। উনার দ্বারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো রকমের কোনো পাপ কোনোদিন হয়ও নাই, কল্পনাও করা যায় না। তো উনি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন মিআতি মাররা। আমি প্রত্যেকটা দিন 100 বারের বেশি আল্লাহ পাকের কাছে তওবা করি, 100 বারের বেশি আল্লাহর কাছে মাপ চাই, যিনি মাসুম ছিলেন। তাহলে আমাদের কয়বার তওবা করা উচিত, কয়বার মাপ চাওয়া উচিত? তো নেক আমল করতে থাকা এবং আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো মৃত্যু দান করে। এই দোয়া সব সময় করবেন। এই দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। মানুষের কাছে অনেক বড় বড় বুজুর্গ, আমার ওস্তাদ, আমার শায়েখ যিনি, ওনার কাছে কোনো কথা গেলে উনি খালি একটা দোয়া চায়। এত বড় আল্লাহর ওলি মানুষ, খালি হাত ধরে যদি আমি যা যে কোনো সময় বলি যে হুজুর দোয়া করেন, হ্যাঁ ঠিক আছে দোয়া তো করি, তোমার আমার জন্য একটা দোয়া করলো। কি দোয়া? খালি আল্লাহ যেন আমার ইমানের সাথে নিয়ে যায়, খালি এই কথা বলে। আর আসছিল আমাদের এখানে ইজতেমার সময় আসছিল, আবার এবারও ইনশাল্লাহ আসবে। আপনারা দেখছেন, ওনার বয়ান শুনছেন, ওই কোনো টিয়া জানে না, কোনো সিস্টেম বোঝে না যে কিভাবে বয়ান করতে হয়, কোথায় শুরু করতে হয়, কোথায় শেষ করতে হয়, এগুলো কিছু বোঝে না। মানে মনে যা আসে তাই খেয়াল করে দেয়, কোনো সুর নাই, কোনো সিস্টেম নাই, কিছুই নাই। কিন্তু আল্লাহর বান্দা যেই কথাগুলো মুখ দিয়ে বাইর করে, মনে হয় যে মন থেকে আসতেছে। এই আগামী এই মাসের 19 তারিখে সম্ভবত আমাদের মাদ্রাসায় আসবেন। যদি কেউ পারেন শরীক হয়ে ওনার দোয়া নিয়ে আসবেন, খালি আর কিছু করা লাগবে না। ওনার বয়ান শোনার প্রয়োজন নাই, খালি দোয়াটা নিয়ে। আমি দেখছি অনেক মানুষ, মানে আমার এটা আশ্চর্য মনে হয়েছে, আমি যখন ফরিদাবাদে লেখাপড়া করতাম, যখন হুজুরে দোয়া করতো, মসজিদের ইয়াগুলো বন্ধ করে দিত, লাইটগুলো বন্ধ করে দিল। হুজুর যখন দোয়া করা শুরু করতো, আশেপাশে সব দোকানদার, যতগুলো দোকান আছে, বাড়ি ঘর দোয়ার আছে, মানুষজন সব ছুটে আসতো। কেন? কারণ দোয়া শুরু করার সাথে সাথে পুরা মসজিদ, পুরা মাদ্রাসা কান্না শুরু হয়ে যায়। কি জন্য হয় আমি জানি না, মানে কি বলে আল্লাহই জানে। হুজুরের হাত তোলা মাত্র কান্না শুরু হয়ে যায়। তো এই জন্য যখন সুযোগ পাবো আমরা একটু ওনার দোয়ায় শরীক হবো, আর কিছু না। ওনার বয়ান শোনার দরকার নাই, আর কিছু প্রয়োজন নাই, শুধু দোয়াটা শরীক হলে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, তো এই যা আমি নিজের জন্য এই দোয়া করব, যেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো মৃত্যু দান করেন, এবং অন্যদের জন্য দোয়া করব। আপনি যদি আর একজনের জন্য দোয়া করেন, তো আপনি যখন অন্যের জন্য দোয়া করলেন, ওই দোয়াটা তার জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য কবুল হবে। কারণ আপনি তার জন্য দোয়া করলেন, আপনি
আপনার গুনাহ আছে, আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার পক্ষে দোয়া করবে ফেরেশতা, আপনার পক্ষে দোয়া করবে ফেরেশতা যে আল্লাহ তারও দিয়া দাও। সেই জন্য অন্যের জন্য দোয়া করবো। আপনাদের কাছে আমি সবার কাছে অনুরোধ করি, দরখাস্ত করি, আপনাদের কাছে আমি চাই একটা জিনিস, সেটা হচ্ছে আমি বেশি কিছু তো কোনো সময় চাই না, একটা জিনিস আমি চাই, আমার জন্য আপনারা এই দোয়াটা করবেন যেন আল্লাহ পাক আমাকে খাতেমা বিল খায়ের দান করে, ইমানের সাথে যেন আমার যাওয়ার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। সারা জীবন যাই করি, এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে।